আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজাদাস ফ্যামিলি ব্লগ। আজকে অনেক 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 দিন পরে প্রায় বছর খানেক হয়ে যাবে আবার ব্লগিং করছি। তো এমনিতেই কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, শর্ট বা এমনিতে রেসিপি, কিন্তু ব্লগিং করা হয়নি অনেক দিন। তো প্রচুর ভিডিও জমা হয়ে আছে যে ভিডিও ক্লিপ করি, ভিডিও করে রাখি যে ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এডিট করা হয় না, বা সব কিছু মিলে আর আসলে করা হয়নি। তো এতদিন পরে ব্লগিং করব চিন্তা যখন করেছি, তো কি দিয়ে শুরু করব খুঁজে পাচ্ছি না আসলে। পুরোনো ভিডিওগুলো দিয়ে না নতুন কিছু দিয়ে। তো ভাবলাম জাস্ট একটা দিন দিয়ে শুরু করি, বা দিনের কিছুটা অংশ অ্যাকচুয়ালি। তো আজকে তো শুরু করলাম, জানি না এই ব্লগের পরে আবার ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো তাড়াতাড়ি দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব এই একটা বছর কেমন গেল, কি করলাম না করলাম। তো এই তো আমার সকাল শুরু হয়েছে বলে আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে এসে ছোট ছেলেকে খাওয়া দাওয়া করে ওরে ঘুম পাড়ানোর পর তো এই তো শুরু করলাম আমার কাজ। এখানে গার্ডেনে আজকে পানি দেওয়া হয়নি সকালে, এই ঝাড়ুগুলা ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। আর এই তো আমার গার্ডেন যে চারা করতে দিয়েছি, এখানে নাগামরিচের চারা, তারপর কিছু টমেটো, এগুলা হচ্ছে। আর ডাটাটা একটু বড় হয়ে গেছে, ইনশাল্লাহ এগুলার আপডেট আপনাদেরকে দিব। আর এখানে আমি কিছু চিকেন দিয়ে কিছু সমোসার পুর বানিয়েছি। চিকেন, কিছু আলু, কিছু ক্যাপসিকাম, একটু একটু অল্প অল্প করে দিয়েছি। তো পুরটা রেডি করা শেষ, বানানোর পর ভাবলাম এখন করব বলে মনে হয় না, তো ভাবলাম এগুলোকে ফ্রিজে রেখে দিই, যেহেতু একটু গরম পড়েছে, বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে আজকে রান্না বসাবো ঠিক করেছি, কারণ আমার বড় ছেলেকে দিয়েছি মাত্র 3 ঘন্টাও থাকবে ওইখানে স্কুলে, তারপর চলে আসবে। তো এর ভিতরে তো 1-1.5 ঘন্টা চলে গিয়েছে। তো আমাকে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সব কিছু শেষ করে ফেলতে হবে। তো এদিকে আমি আমার ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু রান্না করব একটু স্মেলি হবে, আর ছোট ছেলেকে ঘুম পাড়িয়েছি, ও হয়তো স্মেলে উঠে যাবে। তো এই জন্য তো রান্না বসানোর আগে চিন্তা করলাম একটু আমাদের সিলেটের যে নুন গোড়া বলে অনেকে অনেকটা বলেন, যে মশলার যে সন্দেশটা থাকে, যে পিঠাটা থাকে মশলা পিঠা, সেটা করব। তো সেটার জন্য আমি এখানে একটা এই প্রথম এরকম ইয়েতে করছি, সবসময় আমি হাঁড়িতে করি। একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি পানি, দিয়েছি লবণ, হলুদ আর কি বলে কালিজিরা একটু দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওইটা জাল হতে হতে ভাবলাম আমার কিছু জিনিস একটু রাখার দরকার। তো এখানে প্রথমে লাল মরিচের এই ক্রাশ করা রেড চিলিটা আমি ভালাদি মার্কেট থেকে এনেছিলাম। এটা ব্রুকলিনের একটা অনেক বড় একটা শপ, এটা নিউ ইয়র্কে যারা আছে অনেকেই চেনেন। তো অনেক দিন আগে এনেছি, কিন্তু এখনও রাখা হয়নি। তো আজকে এটাকে বয়ামে রাখলাম, যেহেতু ঈদ আসছে, অনেক কিছুতে এটা লাগবে। তারপর কিশমিশ, আমার অনেক দিন ধরেই কিশমিশটা রাখা হচ্ছে না, আর এখানে ছিল না বলে অনেক কিছুতেই দিতেও পারছিলাম না। তো এগুলোকে রাখার পর এখন খুব তাড়াহুড়ো করে আমি পেঁয়াজটা কাটা শুরু করে দিয়েছি, কারণ আসলেই যদিও বা এখানে আমি ভিডিওগুলোকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি অনেক জায়গায়, কিন্তু বাস্তবিকও আমি অ্যাকচুয়ালিও খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ ছোট ছেলেটার কোনো ভরসা নেই, কখনো ঘুম থেকে উঠে যায়। তো ঘুম থেকে ওঠার আগে যতটুকু করা যায়। আর ওইদিকে দেখতে পাচ্ছেন বাতাসের যন্ত্রণায় আমি রান্নাও করতে পারছিলাম না ঠিক মতো, এত বেশি বাতাস হচ্ছিল। এমনিতে গরম, কিন্তু অনেক ভালো ওয়েদারটা আজকের ছিল। তো যাই হোক, আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি, এই জন্য চুলার আগুনটা, যাতে তাপটা তাড়াতাড়ি বেশি হয়।
কারণ বাতাসে তো বাতাস হচ্ছিল, কিচেনের উইন্ডোটা খোলা থাকলে এর একটা ঝামেলা, যখন বাতাস থাকে তখন রান্না করা যায় না এখানে। তো যাই হোক, আমি পেঁয়াজ কাটা শেষ হতে হতে আমার ওইদিকে যে পানিতে যে মশলাটা বসেছিলাম সেটা বলক চলে এসেছিলো। আমি এখানে চালের গুঁড়ি, রাইস ফ্লাওয়ার আর ময়দা মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। তারপর চুলার আগুনটা বন্ধ করে আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে একটা পাশে রেখে দিচ্ছি, কারণ এটা এখন করব না, যখন মানে সব কিছু শেষ করে যখন আবার সময় পাবো তখন করব। আর আগে থেকে এটা করে রাখলাম, যেহেতু গরম গরম এমনিতেই এটা থেকে মানে পিঠাটা করা যাবে না, একটু ঠান্ডা হওয়ার দরকার। তো ভাবলাম আগে থেকে করে ফেলি, সমস্যা নেই, পরে পিঠাগুলো করে নিব। তো এই তো আমি ওইদিকে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়া করছিলাম কারণ 2টা অলরেডি বেজে যাচ্ছিল। আর এই তো ওইদিকে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর তেল এখন রান্না করার সময় এখন দেখি তেলটাও রিফিল করা না, তো তেলটাও রিফিল করে নিয়েছি। সেই ফাঁকে আমার রিফিলের জন্য এত কিছু পড়ে আছে, মানে সব কিছুই শেষ হয়ে গেছে, ছোট যেগুলোতে থাকে, রেগুলার যেগুলোতে ইউজ করি। তো একটা একটা করে মানে যেটা করছি কাজ, যেটা সামনে আসছে সেটাই শেষ করে ফেলছি। তো ওইদিকে আমি তেল দিয়ে হাঁড়িটা গরম হওয়ার পর তেল দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রাখিনি, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এখন পেঁয়াজটা একটু নরম হতে হতে একটু সময় লাগবে, যেহেতু পেঁয়াজের সাথে আমি একটু লবণও দিয়েছি, পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ভাবলাম এই ফাঁকে আমার বেসিনে সিঙ্কে অনেকগুলো বাসন জমা হয়েছে, তো ভাবলাম এগুলাকে একটু ক্লিন করে ফেলি যতটুকু করা যায়। তো এই তো পুরোটা করতে পারিনি, যতটুকু করতে পেরেছি। তাড়াহুড়ায় থাকলে দেখা যায় যে কাজের হাতেই ওঠে না, মানে যখন খুব বেশি তাড়াহুড়া থাকে, তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে চাই, তখন মনে হয় যে আর কাজই শেষ হচ্ছে না। তো যাই হোক, ওদিকে সব কিছু শেষ করতে করতে আমার ওইদিকে পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আজকে একটু অন্যরকম রান্না করবো, একটু ঝুলঝুল করে রান্না করার ইচ্ছা ছিল চিকেন, তো সেজন্য। আর এখানে চিকেনটা আমি আগের দিন রাত্রেই পরিষ্কার করে ধুয়ে লবণ তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ দেখা যায় যে যেদিন রান্না করব সেদিন ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস্ট করে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। তো এই জন্য আমি আগের দিন রাত্রে এগুলো করে রেখে দিয়েছি। তো এই তো যে জন্য তাড়াহুড়া করছিলাম সেটাই হলো আমার, মানে এতটুকু করার পরেই আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে মানে সব কিছু রেখে আগুন বন্ধ করে চলে গিয়েছিলাম। তারপর ওকে ফ্রেশ করে দিয়ে ওকে টিভিটা ছেড়ে দিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি করে বাকিগুলো করে নিচ্ছি, কারণ চাচ্ছিলাম যে মানে ঝোলটা দিয়ে তারপর আমার বড় ছেলেকে আনতে যাব। তো এখন এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এই তো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আর এখানে আমি ভুলে গিয়েছি, টমেটো বের করেছিলাম, চাচ্ছিলাম যে একটু টমেটো দিব। টমেটো দিলে দেখছি বা টমেটোর পেস্ট যেটাই দেন আপনারা দিলে মানে মশলাটা অনেক সুন্দর হয়, বা একটু মশলা মশলা টাইপের হয়। তো টমেটো বের করেছি কিন্তু দিতে ভুলে গিয়েছি। তো এখন আমি টমেটো 1.5টা টমেটো মনে হয় কেটে দিয়েছি। আর এই তো, আর এখানে আমার ফ্রিজে এক টুকরো আলু ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি কেটে, কারণ আমি ভুলে গিয়েছি আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি, আবার যখন পেঁয়াজটাকে মানে দিয়েছিলাম পেঁয়াজের সাথেও লবণ দিয়েছি। তো ভাবলাম লবণ যেহেতু বেশি হয়ে যাবে, আলু দিলে লবণটা ঠিক হয়ে যাবে। তো এই জন্য চলটা কারেকশনের জন্যই আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আর ছোটো এক টুকরা দিয়েছি, মানে এটা খুব একটা বেশি মিলবে বলে মনে হয় না। তো যাই হোক, এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে, আর চিকেনটা তো হাই আছে রেখেছিলাম, এখন একটু মিডিয়ামে করে দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে একটু সময় রেখে দিব চিকেনের পানিটা একটু বের হওয়ার জন্য। আর এখানে আমি কিছু শুকনো সাতকরা নিয়েছি। সাতকরাটা আসলে খাওয়া হয় না, আমার অনেক ভালো লাগে কিন্তু খাওয়া হয় না, কারণ মেহমান কেউ আসলে রান্না করি না, বিকজ অনেকে এটা পছন্দ করবেন না।
বা করেনও না। আর বাসায়ও খাওয়া হয় না খুব একটা, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো দেখা যায় যে খুব একটা পছন্দ করে না, মানে পছন্দ করে না বলতে খুব একটা পছন্দ করে না। তো দেখা যায় যে এগুলো আর খাওয়াই হয় না। তো এরকম টুকিটাকি মানে যে কোনো সময় রান্না করার সময় কোনো কিছুতে 1-2 টুকরো দেই, খুব বেশি দেই না। তো আজকে ভাবলাম যেহেতু এটা ঝুলঝুল করে রান্না করব, সাতকরাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, তো এই জন্য কিছু বের করে দিয়েছি। তো এটাতেও আমি একটা ভুল করেছি, সাতকরাটা আসলে গরম পানিতে আগে ভিজিয়ে রাখলে ভালো হতো, তাহলে খুব মানে সুন্দর করে সিদ্ধ হয়ে যেত, মানে নরম হয়ে যেত। আর আমি আসলে তো আগেই ভুলে গেছি, পরে তো মানে পরে আর এই তাড়াহুড়োর জন্য আর কিছু করিনি, যেভাবে আছে ধুয়ে ওইভাবে দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব বেশি সময় আমি রাখিনি, চিকেনটা পানি একটু ছাড়ার পর সাথে সাথে আমি গরম পানি দিয়ে দিয়েছি, মানে এত তাড়াহুড়া করে রান্না করছিলাম। পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে দিয়ে দিয়েছি। এখন আমি আমার বড় ছেলেকে নিয়ে আসতে যাব, স্কুলটা পাশেই, তো বেশি সময় লাগবে না, এই জন্য মানে আর ঝোলটা যেহেতু দেওয়া আছে তো ভাবলাম যে সমস্যা হবে না, আমি চলে আসবো এর ভিতরে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। তো এই তো ছোটোটাকে রেডি করানো তো আরেক ঝামেলা, এজন্য আরও লেট হয়। তো ওই দিন আসলে লেটই হয়ে গিয়েছিল অনেক, মানে 2:20-তে 2:20 ওর শেষ হয়, আমার যেতে যেতে 2:36-এর উপর, মানে 40-এর কাছাকাছি চলে এসেছিল। এটা শেষ করে আর ছোট ছেলেকে রেডি করতে করতেই আসলে সময় চলে গেছে। তো আমার ছেলেটা বলছিল ওই যে চলে আসছে, আম্মা আজকে আমি বেশি সময় স্কুলে ছিলাম, মানে আমি যে লেট করেছি সেটা, তো আমি কেন দৌড়ে দৌড়ে গেলাম না। তো এই তো আমার আসার পর চুলার আগুনটা একদম একদম হাই আছে দিয়ে একটু ঢেকে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ভয় ছিল যদি নিচের দিকে ধরে যায়, এই জন্য একটু বেশি করে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে কোনো কিছু লেগে থাকলে সেটাও যাতে ঠিক হয়ে যায়। আর চুলার আঁচটা এখন একদম বাড়িয়ে দিয়েছি, আর ছেলেটা ফ্রেশ হতে হতে আশা করছি হয়ে যাবে, কারণ ও স্কুল থেকে এসে ফ্রেশ হতে হতে আধা ঘন্টার মতো সময় নেয়। এই তো আমার চিকেনটা রেডি, এটা জাস্ট চুলাটা বন্ধ করার পরপরই এখনও বাবুল উঠছে। তো এই তো চিকেনটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আমার ছেলেকে ফ্রেশ করে নিয়ে এসেছি। আর যেটা করছিলাম যে সাতকরাটা সিদ্ধ হবে না, সিদ্ধ হয়েছে মোটামুটি, মানে খাওয়া যাবে, মানে তখনই খাওয়া যাবে, পরে একবার গরম করলে ইনশাল্লাহ এটা আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আর সন্ধ্যার সময় আবার কিছু গুটি ব্যাগ বানাতে বসে গিয়েছিলাম ওর স্কুলের জন্য। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করব। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।